আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন রেসিপিটা দেখার জন্য। সুজির হালুয়া বরফি অনেকেই খেয়েছি, সেমাইয়ের হালুয়া বরফি মনে হয় এখনও খাইনি। তাহলে আজকে আমার রেসিপি দেখে লাচ্চা সেমাইয়ের এই হালুয়াগুলো তৈরি করতে পারেন। অল্প উপকরণে বানিয়ে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি ঘি, আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, আর 1 প্যাকেট নিয়েছি লাচ্চা সেমাই। আর এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো হবে। তারপর সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ, আর একসাথে করে ভাজতে হবে কিছুক্ষণ। এই সময় চুলার আঁচটাকে কম রাখতে হবে, চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সেমাইগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে সেমাইটা ভাজাও হবে, আবার কালারটাও চেঞ্জ হবে না, ঠিক এরকম করে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক, আর এখানে কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ। এই পাউডার মিল্কও সেমাইয়ের সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর আবারও ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে আমরা এই সেমাইগুলোকে ক্রিস্পি করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। আর এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার হবে না, 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আমাদের এই সেমাইয়ের বরফিটা তৈরি হয়ে যাবে। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আবারও চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকতে হবে। একটা সময় দেখা যাবে খুব সুন্দর হয়ে এটা আঠালো হয়ে গেছে। আমি চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর এই হালুয়া তৈরি করতে আপনাকে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। একটা সময় দেখা যাচ্ছে খুব সুন্দর আঠালো হয়ে গেছে, ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর নাড়া বন্ধ করা যাবে না, পুরোটা হালুয়া তৈরিতেই নেড়ে নিতে হবে। হালুয়াটা সেট করার জন্য আমি এখানে নিয়েছি একটা মল, আর মলের মাঝে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর সেমাইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চেপে এই মলটাতে লাগিয়ে নিতে হবে, যাতে আমাদের কাটার সময় কোনো রকম অসুবিধা না হয়। খুব ভালো করে চেপে লাগিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো নারকেলের গুঁড়া, আর তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর কেটে শেয়ার করছি যে এটা দেখতে কতটা সুন্দর লাগে। পছন্দ শেপ মতো আপনারা কেটে নিতে পারেন। অল্প সময়ে এভাবে করে সেমাইয়ের বরফিটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সম্পূর্ণ এটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।